দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী একে আজাদ। আজাদ, বিমানবন্দরে প্রতিনিয়ত যাত্রীদের যে এই যে ভোগান্তি, এই ভোগান্তির বিষয়টি নিয়ে আপনি আসলে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। শুধু ভোগান্তি নয়, কিছু সুবিধার কথাও আপনাকে জানানোর চেষ্টা করব। প্রথমে বলি যে এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগেই আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একবারে প্রধান সড়ক, সামনের যে সড়কটি রয়েছে সেখান থেকেই ভোগান্তির চিত্রটা শুরুতেই পেলাম। তার কারণটি হচ্ছে যে প্রধান সড়ক থেকে বিমানবন্দর পর্যন্ত যে 1/4 কিলোমিটার রাস্তা, এটি লাগেজ, ব্যাগেজ, তল্পিতল্পা যাই বলুন না কেন, যারা বিদেশ গমন করবেন অথবা বিদেশ থেকে যারা এসছেন তাদের গন্তব্যের দিকে ছুটবেন, বাড়ি ঘরে বা রাজধানী অথবা দেশের যে গন্তব্যে যান না কেন, যে তাদের সঙ্গে যে মালপত্রগুলো থাকে এইটি বহন করার ক্ষেত্রে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হয়। আমরা প্রবাসীদেরকে দেখেছি, যা রেমিটেন্স যোদ্ধাদেরকে দেখলাম যে যাদের মানে পাঠানো অর্থে অর্থনীতির চাকা বেশ খানিকটা সচল থাকে, তাদের অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন যে সেখানে এত মরণপণ লড়াই সংগ্রাম করে জীবন জীবিকার পেছনে ছুটছেন, তারা দেশে টাকা পাঠাচ্ছেন, অথচ এখানে এসে এখনো কুলি মজুরের মতো তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। তারা পরিষ্কারভাবে বলেছেন যে টার্মিনালের ভেতরের চিত্রটা বেশ খানিকটা আগের চেয়েও ভালো হলেও, গোছালো হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা দেখেছেন যে ঠিক আমার পেছনে এই যে ট্রলিগুলো, এরপরে আর 1/4 কিলোমিটার পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সিস্টেম নেই, যার কারণে এই পথটুকুতে তাদেরকে বেশ ভোগান্তির সম্মুখীন হতে হয়। এটি অনেক তাদের জন্য কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। আত্মীয় স্বজন যাদের আসতে পারে না তাদের ক্ষেত্রে যেমন এই ভোগান্তিটা আরও কয়েক গুণ বেড়ে যায়, আর যাদের আসেন তাদের তো মোটামুটি কিছুটা হলেও রক্ষা পান। তারপরেও এটি থেকে তারা পরিত্রাণ চান। বিমানবন্দর কর্তৃপক্ষ যদি তাদেরকে এই ধরনের কোনো ব্যবস্থা করে দেন তাহলে তারা অনেকটাই এই বিষয়টা থেকে সুরাহা করতে পারবেন। অপরদিকে আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে সকাল 2-2.5 ঘন্টা ধরেই যারা এই যে ফ্লাইটগুলো আসছে, প্রবাসী বাঙালিদের মধ্যে বেশিরভাগ ফ্লাইটেই আসছেন যে দুবাই থেকে, যাদের 6 বছর 12 বছর, নতুন কেউ 2 বছর 7 মাস এমনও হয়েছে যে এরকম যাত্রীরা আসছেন। তাই তাদের কারো কারো অভিজ্ঞতার ঝুলিটা একেবারেই কম, আবার কারো বেশ বিস্তীর্ণ অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ভোগান্তির পাশাপাশি তারা আবার এটিও প্রকাশ করেছেন যে লাগেজ বা ব্যাগেজ যে বেল্টটি রয়েছে এখানে যেমন কিছুটা কারো কারো ক্ষেত্রে আজকে খুব একটা সমস্যা হয়নি, তবে গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে অনেক জায়গায় যে ঘন্টার পর ঘন্টা এই ব্যাগেজ বেল্টের কাছে অপেক্ষা করতে হয়, কারণ এই জায়গাটিতে মালপত্র আসার জন্য এই জায়গা থেকেও এখনো পর্যন্ত পরিপূর্ণ মুক্তি মেলেনি। পরবর্তী বুলেটিনগুলোতে আরও আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তিগুলো কি সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।